ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখে এগোতে চাইছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী বিভিন্ন ইস্যুতে উভয় দলের শীর্ষ নেতারা বিপরীতমুখী বক্তব্য দেন। এতে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতের। তবে সময়ের ব্যবধানে দুই দলের নেতাদের বক্তব্যের ধরন ও সুর বদলেছে। নানা কারণেই এখন বড় দূরত্ব রাখতে চাইছেন না বিএনপি ও জামায়াতের নীতি নির্ধারকরা। বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে কারো সঙ্গে বিরোধে না গিয়ে ঐক্য ধরে রাখতে চায় দল দুটি। তা না হলে ছাত্র জনতার বিপ্লবের ফল বেহাত হতে পারে, এমনটাই মনে করেন দল দুটি। Introducing High Class by Akij Port. সম্প্রতি দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে। সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় বিএনপি। আর সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে জামায়াতের আমির বলেছেন, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য ছোটখাটো টানাটানি বন্ধ করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগ মাঠে নেই। রাজনীতির মাঠে এক ধরনের বিরাট শূন্যতা তৈরি হয়েছে। সেই ফাঁকা জায়গায় জামায়াতে ইসলামী একটি বড় শক্তি হিসেবে রাজনীতিতে সামনে আসতে তৎপরতা চালাচ্ছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দরকার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কালবেলাকে জানান, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তাদের মধ্যে কোনো দূরত্ব বা টানাপোড়েন নেই। বলেন, সুষ্ঠু নির্বাচন, সংশোধন ও সংস্কারের সরকারের সময়ের প্রয়োজন। একেবারে অল্প সময়ে তারা পেরে উঠবে না। বিএনপির কয়েকজন নেতা মনে করেন, নির্বাচন এবং জাতীয় ঐকমত্যের প্রশ্নে যাতে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে মনোযোগ দেওয়া দরকার। এজন্য জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রাখার তাগিদ দেন নেতারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হওয়া প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, দূরত্ব কাটাতে হলে বাস্তবসম্মত পদক্ষেপ দরকার। ক্ষমতা কাঠামোর ভারসাম্যের জন্য রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে ঐক্যেরও আহ্বান জানান তিনি। সানজিদা ইসলাম, কালবেলা।